করি, আমরা জানি হচ্ছে কি যে আমাদের ডিভাইসের মানে ইন্টারনেটে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে বা নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর নরমালি কি দুই ধরনের আইডেন্টিটি থাকে, তাই না? তো দুই ধরনের যে আইডেন্টিটি থাকে সেই দুই ধরনের আইডেন্টিটি কি? একটা হচ্ছে লজিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। তো ডিভাইসে নরমালি হচ্ছে এই দুই ধরনের আইডেন্টিটি থাকে। ফিজিক্যাল যে আইডেন্টিটি সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা দেবো, আর লজিক্যাল যেটা সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা জানি সেটা। আইপি অ্যাড্রেস আবার হচ্ছে কি দুইটা ভার্সনের হয়ে থাকে, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। যদি আইপি ভার্সন 4 এর কথা বলি, এক হচ্ছে এটা কি লেখা হচ্ছে, সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে 32 বিট এক্সপ্রেস করা হয় হচ্ছে কি ডটেড ডেসিমালে। কেন ডটেড ডেসিমাল বলা হয়? একটা আইপি অ্যাড্রেসের एग्जांपल যদি দেখি সেটা হচ্ছে ধরেন এরকম এই যে ডট দিয়ে তারা সেপারেট থাকে, এইজন্য বলা হচ্ছে কি যে ডটেড ডেসিমাল, এবং নাম্বারটা লেখা থাকে সব সময় কি ডেসিমালে। ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে কি এ হচ্ছে 48 বিট, তাই না? এবং এক্সপ্রেস করা হয় কিসে? হেক্সাডেসিমাল। তো এই পর্যন্ত আপনাদের হচ্ছে মনে আছে, তাই না? এখন যে কোনো আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4 এর কথা যদি বলি, যখন আমরা কিছু ডিভাইসকে বা একটা নেটওয়ার্ক যখন ডিজাইন করতেছি কোনো নির্দিষ্ট জায়গার জন্য, তখন হচ্ছে আমরা যেটা করে থাকি আইপি অ্যাড্রেসের চাঙ্ক বা ব্লক ধরে হচ্ছে অ্যাসাইন করে থাকি। তো ধরেন আমার এই রুমটাতে হচ্ছে 20টা ডিভাইস আছে, তো আমি একটা ব্লক ধরে অ্যাসাইন করে দিলাম আইপি অ্যাড্রেস। তো ওই ব্লকটাতে ধরেন হচ্ছে কি 500 মতো আইপি অ্যাড্রেস আছে। তো যখন হচ্ছে আমি এভাবে অ্যাসাইন করে দিচ্ছি, তখন যে সমস্যাটা হয়, প্রথম সমস্যাটা হচ্ছে আমার ওই 20টা বাদে বাকি 480 আইপি অ্যাড্রেস কি হচ্ছে ওয়েস্ট হচ্ছে, তাই না? তো এই যে তো ওয়েস্ট না হয়, এই জন্য হচ্ছে একটা কনসেপ্ট আছে নেটওয়ার্কিং এর, যেটা হচ্ছে ভিএলএসএম বলি, যেটা আমরা পরবর্তীতে ডিটেইলসে পড়ব। কিন্তু এই ভিএলএসএম এর সাথে কানেক্টেড হচ্ছে সাবনেটিং, অর্থাৎ একটা নেটওয়ার্কের চাঙ্ককে কি করতেছি ছোট ছোট নেটওয়ার্কে ভেঙে ফেলাটাকে আমি কি সোজা কথা যদি বলি সাবনেটিং, বড় একটা নেটওয়ার্ককে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা। তো এই সাবনেট যখন করি, এমনিতে তো হচ্ছে আইপি ভার্সন 4 হচ্ছে আপনার কয়টা ক্লাসে বিভক্ত? 5টা ক্লাসে। একটা হচ্ছে কি এ বি সি ডি ই। এ বি সি এই তিনটা হচ্ছে কি আমরা নরমালি ইউজ করি, ইউজেবল। আর যে দুইটা হচ্ছে এই দুইটার মধ্যে একটা ক্লাস ডি হচ্ছে মাল্টিটাস্কিং এর জন্য, মাল্টিকাস্টিং এর জন্য সরি মাল্টিকাস্টিং এর জন্য, আর ক্লাস ই যেটা সেই ক্লাস ইটা হচ্ছে কি রিসার্চ পারপাজে রিজার্ভ করা। তো এই দুইটা হচ্ছে আমরা ইউজ করতে পারি না। তো এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের যেটা হয় আপনার এই 32 বিট যে আইপি অ্যাড্রেসের মধ্যে থাকে, ভার্সন 4 32 বিট যে থাকে টোটাল, এই 32 বিটের মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকে, দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে নেটওয়ার্ক বিট থাকে আর একটা হচ্ছে হোস্ট বিট। তো নরমালি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য এ বি সি যদি কনসিডার করি, এই তিনটা হচ্ছে বাই ডিফল্ট কিছু নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট থাকে, যেটা হচ্ছে ফিক্সড। যখনই এই ফিক্সড আইপি অ্যাড্রেসকে আমরা হচ্ছে ভেঙে দিই বা সাবনেট করতেছি, প্রয়োজন মতো হচ্ছে একে কি করতেছি সাজিয়ে নিচ্ছি, তখন সেটাকে আমরা আর ক্লাসফুল আইপি অ্যাড্রেস বলি না, কি বলি ক্লাসলেস আইপি অ্যাড্রেস। এবং এই ক্লাসলেস আইপি অ্যাড্রেসে কি হয়, স্ল্যাশ দিয়ে একটা নাম্বার থাকে অলওয়েজ, অর্থাৎ এর যে নেটওয়ার্ক বিটটা আছে সেটা হচ্ছে মেনশন করা থাকে। তো এটাকে অনেক প্রিফিক্স নাম্বারও বলে, আবার হচ্ছে নেটওয়ার্ক বিটও বলে। তো ধরেন একটা যদি আপনার অ্যাড্রেস দেওয়া থাকে, এরকম ধরেন একটা অ্যাড্রেস আপনার দেওয়া আছে,
এখানে হচ্ছে স্ল্যাশের পরে যেটা এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি নেটওয়ার্ক বিট অর প্রিফিক্স নাম্বার অথবা সিআইডিআর নোটেশন, যেটা বলে আপনি চিনে না, এটা একই জিনিস। তো এখানে আমার নেটওয়ার্ক বিটটা দেওয়া আছে, তো আমি জানি আইপি ভার্সন 4 এ হচ্ছে নেটওয়ার্ক বিট প্লাস হোস্ট বিট থাকে। তাহলে এই ম্যাথের জন্য যদি আমি হোস্ট বিট বের করতে চাই, বের করতে পারবো না। হোস্ট বিট সমান হবে টোটাল তো 32 বিট, নেটওয়ার্ক বিট দেওয়া আছে 24 বিট, তাহলে হোস্ট বিট কত 8 বিট। তো আমি এখন চাচ্ছি আপনাকে এখানে বলে দিলাম আমাকে কিছু জিনিস এখান থেকে বের করে দেন। এক হচ্ছে বললাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ইকুয়াল টু পার্ট, এই তিনটা জিনিস আমি আপনাকে বের করতে বললাম। এই তিনটা জিনিস বের করতে গেলে আইপি ভার্সন 4 প্রথমে আপনাকে যেটা করতে হবে, আগে হোস্ট বিট কত সেটা আপনি বের করবেন, এবং হোস্ট বিট বের করে যে অ্যাড্রেসটা আপনার দেওয়া থাকবে সেখানে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটটাকে আলাদা করে ফেলবেন। এই তিনটা বিট বের করার জন্য আপনার তিনটা ফর্মুলা আছে। ফর্মুলাগুলো যাদের কাছে নাই বা আগে লিখে নেন, লিখে নেন। নেটওয়ার্ক অ্যাড্রেসে যেটা হয় হোস্ট বিট সবসময় 0 হয়, ব্রডকাস্টে যেটা হয় ব্রডকাস্টে হোস্ট বিট সবসময় 1 হবে, আর সাবনেট মাস্কে হচ্ছে নেটওয়ার্ক বিট 1 হবে, হোস্ট বিট হচ্ছে 0 হবে। ঠিক আছে? তো এই ফর্মুলা ব্যবহার করে আমরা ম্যাথ করব। বেশি কিছু আমাদের মানে মেমোরাইজ করার দরকার নাই, প্রেসার দেওয়ার দরকার নেই, এবার শুধু ফর্মুলা ওয়াইজ আগাবো আমরা আর কি। তাহলে দেখেন এখানে যেটা আছে 172.16.1.0, আমরা তো জানি ভার্সন 4 এ কি 8 বিট করে থাকে প্রত্যেকটা পোরশনে, যে জন্য এটাকে কি বলে অক্টেট বলে, প্রত্যেকটা পোরশনকে অক্টেট। হ্যাঁ, তাহলে 24 বিট তো আমার নেটওয়ার্ক বিট, 24 বিটকে আমি কি করতে পারবো না, টাচ করতে পারবো না, এটা ফিক্সড থাকবে, এখানে আমি কোনো কিছু করতে পারবো না। তাহলে 24 বিট কোথায় হয়, 8 8 16 আর 8 24, অর্থাৎ এইটুকু হচ্ছে কি আমার 24 বিট, এবং নেটওয়ার্ক বিট এইটুকু কি থাকবে, ফিক্সড থাকবে। হোস্ট বিট তাহলে কি, হোস্ট বিট আমার এই 8 বিট, রাইট? তাহলে আমাকে ক্লাস সি এর মধ্যে পড়ে, জি ক্লাস সি এর মধ্যে পড়ে না ক্লাস, এটা তো আমি হচ্ছে ধরেন এই অ্যাড্রেসের যে রেঞ্জ ক্লাসফুল আইপির মধ্যে, দেখেন সে কোন রেঞ্জে পড়ে, কিন্তু আমি যখন এখানে এই নোটেশন দিতেছি তখন এটাকে আমি ভেঙে ফেলছি, এটা হচ্ছে ক্লাস লেস একটা। আমি একটা ভিডিও দেখছিলাম, ওটা দেখছিলাম রেঞ্জ হিসাব করলে ক্লাস সি হয়, মানে ফার্স্টের তিনটা হচ্ছে ইয়া থাকে নেটওয়ার্ক বিট, আর লাস্টেরটা হচ্ছে ক্লাসফুল আইপির জন্য বাই ডিফল্ট হচ্ছে আপনার কিছু বিট দেওয়া থাকে, যেমন প্রথমটা ক্লাসের জন্য 8 বিট নেটওয়ার্ক বিট প্রিফিক্স নাম্বার, তারপরটা হচ্ছে 16, তারপর হচ্ছে 24। ম্যাথের জন্য এটা হচ্ছে আপনার যে কোনো ইয়া থাকতে পারে, সিআইডিআর বা ক্লাসলেসে হবে কি আপনার ওটা গুনে দিবে না, তো এটা আমার লেখার সময় হচ্ছে বাই ডিফল্ট এটা পড়ে গেছে আর কি। ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমি কি করব, এখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। তাহলে আমার এই 8 বিটটা কি হোস্ট বিট, তো এই হোস্ট বিট কি বলছি নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে হোস্ট বিট সব 0 হয়ে যাবে। তাহলে 8টা পোরশনে যদি এটাকে ভাঙাই, নেটওয়ার্ক অ্যাড্রেসে কোনো চেঞ্জ নাই, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি আমার যেটা দেওয়া আছে এটাই হবে, এটুকু তো ক্লিয়ার। ব্রডকাস্টের ক্ষেত্রে কি হবে, ব্রডকাস্টের ক্ষেত্রে হচ্ছে হোস্ট বিট সব 1 হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করব, যখন ব্রডকাস্ট বের করব সব 1 করে দেব। যদি সব 1 করে দেই তাহলে এইটুকুটা আসলে মিক্সড অবস্থায় লেখা আছে আপাতত, এটাকে পুরোটাকে যদি ডেসিমালে লিখি কত হয়, 255। এইটুকু ডেসিমাল 255 হয় না? জি ম্যাডাম। তাহলে এই যে অ্যাড্রেসটা দেখতেছেন এটা কি বের হলো এখান থেকে, ব্রডকাস্ট, এই অ্যাড্রেসের ব্রডকাস্ট অ্যাড্রেস। সেম ভাবে যখন এটার আমি সাবনেট মাস্ক বের করতে চাইবো তখন কি করব, এই 8টা আমার কি হবে 0, আর এই যে আমার 24টা, এই 24টা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। যদি 24টা 1 হয়, এইটুকুর 8টা পজিশনে যদি আমার 1 লিখি তাহলে এটাকে
সেম ভাবে এটাও কি হবে 255 পরেরটাও 255 আর ওই পাশে হচ্ছে কি ডট জিরো। তাহলে কি এই অ্যাড্রেসের জন্য এটা আমার কি বের হলো সাবনেট মাস্ক। রুলসটা কি ক্লিয়ার হয়েছে কিভাবে বের করি? এটা একটু পজ করে দেন তো মনে পজ করে দেন কি করে দেন। আচ্ছা সবাই একটু এটা দেখি যারা বুঝতেছি না বা ইয়া করতে পারতেছি না। দেখেন এই অ্যাড্রেসটা দেওয়া আছে, প্রথম কাজ আমার হোস্ট বিট বের করা। এটা মুখে বের করা যায় সমস্যা নাই। হোস্ট বিট কত হয় আমার? এটা তো আমার দেওয়া আছে 19 হয় না? এখন এই যে এখানে হচ্ছে টোটাল 32 বিট আছে, 168 যে এইটুকু মিলে তো হচ্ছে কি হচ্ছে 16 বিট। তার মানে হচ্ছে আমার আর আমার করা যাবে না, এখানে ভাঙাতে হবে। 168 এর বাইনারি কত হয়? 10 আস্তে আস্তে বলেন। 10 10 10 1 হ্যাঁ ধরে নিলাম এটা ঠিক, ঠিক আছে। বাকি ওইটা কি হবে? 0001 এটা হচ্ছে কি সেম 0001 এরকম হয় তাই না? তো কি আছে যে আমার 13 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট এবং নেটওয়ার্ক বিট হচ্ছে ফিক্স, টাচ করতে পারবো। তাহলে এখানে তো 8 বিট, জি ম্যাডাম ফুল 9 10 11 12 13, এখানে কি হয় 13 বিট হয় জি এই কথা লিখা আছে তাই না? জি। তাহলে এখানে আপনি আগে কি করবেন, মার্ক করে ফেলবেন, এলোমেলো যাতে না করেন, মার্ক করে ফেলেন যে এই পর্যন্ত আমার কি হচ্ছে নেটওয়ার্ক বিট 13 বিট। যদি তাই হয় ঠিক এই পোরশন থেকে আমার শেষ পর্যন্ত কি হচ্ছে হোস্ট বিট। তো আমার ফর্মুলা অনুযায়ী কি, ফর্মুলা অনুযায়ী হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের সময় সব কি হয়ে যাচ্ছে আর লিখলাম না 0। ব্রডকাস্টের সময় কি হচ্ছে ইনক্লুডিং এই তিনটা কি হচ্ছে বাকি সব 1 লিখলাম না। সাবনেটের সময় কি হচ্ছে এই 13 বিট আমার কি হচ্ছে 1 হচ্ছে আর এইগুলা কি হচ্ছে 0 হচ্ছে। এইটুকু তো হচ্ছে এখন আপনার ডেসিমালে নিলেই হয়ে যায়। ডেসিমালে নিলে কি হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস হয় 192.168. ডট কি হয় 0 ব্রডকাস্ট কি হয় 192.175 175 আসে না 255.255 ঠিক আছে এটা হয়। আর সাবনেট হয় হচ্ছে কত 255.248.0.0 এই তো এটুকুই তো, কঠিন কিছু না তো। সবার কি ক্যালকুলেশন ঠিক আছে? এটাই আসছে না? যদি এটা হয়ে থাকে তাহলে র্যান্ডম আরেকটা আইপি অ্যাড্রেস নিয়ে 15 দিয়ে করেন, প্রিফিক্স নাম্বার 15 দিয়ে করেন, এটা যেন সবাই করতে পারেন। সবাই একটু খেয়াল করি, যাদের এখনো ক্লিয়ার হয় না একটু খেয়াল করি। টোটাল বিট যেহেতু 32 আমাদের 15 হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর হচ্ছে বাকিটা হচ্ছে আমাদের হোস্ট পোর্শন। তাহলে বিয়োগ করলে হচ্ছে 17 17 এই 17 হচ্ছে হোস্ট। তাহলে আমি যদি বাইনারি করে 192 কে বাইনারি না করলে চলবে, কারণ হচ্ছে 15 যেহেতু এই পোর্শন মানে 15টা যদি আমি ভাগ করি এখানে 8 তারপর এখানে হচ্ছে 8 এখানে মানে এই পর্যন্ত হচ্ছে আমার 15 আসতেছে। মানে এই পোর্শন হচ্ছে একটা মানে একটা ডিজিট থাকতেছে আর বাকি সবগুলো হচ্ছে ওই পার্টে এখানে একটা আছে এখানে একটা আছে। তাহলে আমার এই এটাকে বাইনারি করলে হচ্ছে তাহলে আমি 172 কে যদি বাইনারি করি 10101100 হয় 1010 10 1100 তাহলে হচ্ছে আমার এটা এই 172 এর হচ্ছে বাইনারি হচ্ছে এটা। তাহলে আমি যদি 15 পর্যন্ত নিয়ে নিই
এইটুকু হচ্ছে আমার হোস্ট নেটওয়ার্ক বিট আর এই পাশেরটা হচ্ছে আমার হোস্ট বিট। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে মনে হচ্ছে আমি যদি এখানে লিখি নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমার হচ্ছে রুলসটা ছিল হচ্ছে মানে নেটওয়ার্ক পোরশনটা হচ্ছে অ্যাজ ইট ইজ আর হোস্ট পোরশনটা হচ্ছে অল জিরো। তাহলে হবে হচ্ছে 192 যা ছিল তাই থাকবে, কারণ হচ্ছে 192 কে আমাদের মাইনাস করার দরকার নেই। আর এখানে আমি যদি এটাকে পুরোটা, যেহেতু এখানে পরের অংশতে জিরোটাকে জিরো করতে হবে, ক্যালকুলেশন একই, তাহলে এটা হচ্ছে 172 থাকবে। এটা কি বুঝছেন সবাই? আমার মনে হয় না এটা সবাই কি বুঝছে, এটা আমি বললাম 172টা যা ছিল তাই বসবে। আপনি যদি এক্সপ্লেন পুরো করতে পারেন। আর এখানে যেহেতু অল জিরো, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, তাহলে এটাও জিরো, এটাও জিরো। এটা হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথম 15 পর্যন্ত যেহেতু এটা হচ্ছে আমার নেটওয়ার্ক পোরশন আর পরের অংশটা হচ্ছে আমার হোস্ট পোরশন। এখন হোস্ট পোরশনের ক্ষেত্রে বলছে অল 1, অল 1 এর ক্ষেত্রে তাহলে এটা 1 হয়ে যাবে, বাকি যা আছে এগুলো সব 1 1 হয়ে যাবে। তাহলে 1 যদি হয়ে যায় আর এই জিরোর মান হচ্ছে 1, তাহলে 172 এর সাথে এক যোগ করলে 173 এর হবে। তাহলে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে 193 173 255 255। আর হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে নেটওয়ার্ক পোরশন যা থাকবে সব হচ্ছে অল 1 আর হচ্ছে বাকিগুলো 0। তাহলে এখানে আমার নেটওয়ার্ক পোরশন হচ্ছে এই পর্যন্ত। তাহলে প্রথমটা অল 1 করলে হচ্ছে 255, পরেরটা 254, যেহেতু একটা 1 ছিল শেষেরটা আমি করলাম না, আর পরেরগুলো 0.0। সবাই বুঝতে পারছেন? সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারি, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারি, সাবনেট মাস্কও বের করতে পারি। আরেকটা পোরশন ছিল যেটা মানে আমি প্রথম দিন যেদিন ম্যাথ করা বলে দিয়েছিলাম আপনাকে, যে টোটাল ইউজেবল আইপির একটা ফর্মুলা থাকে। যখন আমরা কোনো ব্লক ধরে অ্যাসাইন করে দিচ্ছি একটা নেটওয়ার্ককে, তখন তার যে টোটাল আইডিগুলো থাকে, আইপিগুলো, সবগুলো আইপিকে আমরা হচ্ছে ইউজ করতে পারি না, দুইটা ইউজ করতে পারি না। এই জন্য টোটাল ইউজেবল আইপির ফর্মুলাতে হচ্ছে 2 মাইনাস করা। এই যে দুইটা আইপি যে দুইটা ইউজ করতে পারি না, সেটা হচ্ছে একটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস। তো বাই ডিফল্ট দেখা যায় কি, যখন ক্যালকুলেট করি প্রথম যে অ্যাড্রেসটা থাকে ব্লকে সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যায়, একদম লাস্টের যেটা সেটা ব্রডকাস্ট হয়ে যায়, বাই ডিফল্ট হয়ে যায়। ঠিক আছে? তো এখন দেখেন এই অ্যাড্রেসটা যখন বের করি তখন এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত ছিল? এটাই ছিল, তাই না? এখন এখানে হচ্ছে যদি দেখি টোটাল ইউজেবল আইপি কতগুলো পসিবল, যেহেতু হোস্ট বিট আর 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 ক্যালকুলেশন করে আসে 254, তাই না? তো এখন আমি যদি আপনাকে বলি এই অ্যাড্রেসের প্রথম ইউজেবল আইপি কোনটা, মানে প্রথম ইউজেবল আইপি যেটাকে হচ্ছে ধরেন এবিসি কে আমি অ্যাসাইন করব, তাহলে সেটা কিভাবে আপনি বের করবেন? তাহলে কি আমি এটা অ্যাসাইন করে দেব ওকে এবিসি কে, এটা করতে পারবো? 0.2 তাহলে কি ইমিডিয়েট তার পরেরটা এখানে কাহিনী আছে। আপনি আপাতত যেহেতু বলতেছি থিওরিটিক্যালি আপনি .1 ই বলেন, .1 আবার আমরা হচ্ছে ডিফল্ট গেটওয়ে হিসেবে রেখে দিই, ওই ক্যালকুলেশনে না যাই, ওটাও তো কাইন্ড অফ আপনার ইউজেবল আইপি। ঠিক আছে? তাই .2 থেকে হিসাব, থিওরিটিক্যালি .2 থেকে হিসাব করার দরকার নাই। যখন ইমপ্লিমেন্ট করি তখন নরমালি 2 দিয়ে দেয়। বাই ডিফল্ট তিনটা কাজ হয়, প্রথম যে অ্যাড্রেস সেটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস ধরা হয়, লাস্টেরটাকে ব্রডকাস্ট ধরা হয়, আর .1 যেটা থাকে সেটাকে ডিফল্ট গেটওয়েতে ম্যাক্সিমাম টাইম সেট করা হয়। ঠিক আছে? ডিফল্ট গেটওয়ে কি জিনিস সেটা তো আমরা বুঝি। সোজা কথায় যদি বলি, এই ক্লাসরুমে আমরা যতজন আছি, ক্লাসরুম থেকে যদি বের হইতে চাই আমাদের কি করতে হবে? এই রুটটা ইউজ করতে হবে। এটাই কি? রুমের জন্য এটাই ডিফল্ট গেটওয়ে। ক্লিয়ার? তো একটা নেটওয়ার্কেও প্যাকেট যখন হচ্ছে পাস হতে যায়, সেম একটা নেটওয়ার্কের মধ্যে থেকে ওদের একটা ডিফল্ট গেটওয়ে থাকে, মানে সেম নেটওয়ার্কের আন্ডারে থাকলে ওই গেট ধরে বের হয়, তো ওইটাকে আমরা ডিফল্ট গেটওয়ে বলি। ওখানে একটা আইপি অ্যাসাইন করি ওই নেটওয়ার্ক ব্লক থেকে, অ্যাড্রেস অ্যাসাইন করে দিই। যাই হোক, আমরা ডিটেইলসে আরো দেখব। তো এটা যদি প্রথম ইউজেবল আইপি বলে থাকি তাহলে কি বলবো সেটাকে? 0.1 এটা যদি বলি সেকেন্ড ইউজেবল আইপি তাহলে কি হবে? 0.2 এইভাবে আমি কোন পর্যন্ত
জাস্ট ইমাজিন করেন যে হচ্ছে আমার এখানে 257টা টোটাল ইউজেবল আইপি আছে। তো আমি আপনাকে যদি লাস্ট ইউজেবল আইপি বের করতে বলি তাহলে আপনি এখানে কি লিখবেন? 257 লিখবেন? আমরা প্রত্যেকটা পোরশনে 255 এর বেশি কি করতে পারি না, লিখতে পারি না। এখন আমি তো ইজিলি 254 পর্যন্ত 55 পর্যন্ত লিখতে পারতেছি, এটার জন্য 254 পর্যন্তই শেষ। সামটাইমস এরকম হতে পারে না, যদি আপনাকে আমি বলি যে কোন একটা চাঙ্কে ধরেন ইউজেবল আইপি আছে 1000 পৃষ্ঠা, আমি আপনাকে বের করতে বললাম যে আমাকে হচ্ছে 267তম ইউজেবল আইপি বের করে দেন, সেটা তাহলে কিভাবে বের করবেন? কি মনে হয় কিভাবে বের করবেন? কি দিয়ে দিয়ে? না, এটা তো অলরেডি আপনার এই যে সিআইডিএফ দেওয়া আছে। আমরা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারে আমাদের যাবতীয় যে সিমুলেশনের কাজগুলো আছে সেগুলো করব আর কি। সিসকো প্যাকেট ট্রেসার হচ্ছে একটা সিমুলেশন টুল। তো দেখেন এই যে সবাই বাসায় হচ্ছে প্যাকেট ট্রেসারটা ইনস্টল করে নেবেন, আপডেটেড ভার্সন যেটা সেটা করে নেন অথবা 8.1 সামথিং করে নিন। কারণ হচ্ছে প্যাকেট ট্রেসারে কিন্তু হচ্ছে ভার্সন সেম না হলে আমি কোনো কাজ করে যদি আপনাদের দেই জিপ করে আপনারা ওটা ওপেন করতে পারবেন না। আমার সাথে যদি ভার্সন না আপডেট ভার্সন এখন সবগুলো বাজে, সেটা আমি বলতেছি যে আপডেটেডটা হচ্ছে ইনস্টল করেন। অনেক আছে যে পুরাতনটা ইউজ করতেছেন সেটা এখন করেন না, এটার সাথে এটা ভার্সন সেম না হলে আপনি দেখতে পারবেন ওপেন হবে। আর মোটামুটি 8 পয়েন্টের পর থেকে আপডেটেড যেগুলো এগুলো আছে এগুলো তো সবগুলো মোটামুটি সাপোর্ট করে এখন পর্যন্ত আমি পাইছি। আচ্ছা, প্যাকেট ট্রেসারের ইন্টারফেসটা একদম ওপেন করার পরই এরকম একটা ইন্টারফেস পাবেন। এইখানে অ্যাজ ইউজুয়াল যে আপনার সফটওয়্যারগুলো আপনারা ইউজ করেন যে অপশনগুলো সেগুলোই দেখা যাচ্ছে, ফাইল, এডিট, অপশন, ভিউ, টুলস, এক্সটেনশনস, উইন্ডো, হেল্প। নিচের এখানে যে দেখতেছেন এইখানে হচ্ছে আমাদের যাবতীয় যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো আমাদের সিমুলেশনের জন্য লাগবে সেগুলো হচ্ছে আমরা নিয়ে নিব। ঠিক আছে, আজকে ইয়ে করতে হবে না, আমি দেখাচ্ছি। দেখেন প্র্যাকটিস জায়গাটা একবারে পুরো বাতাসটা ওখানে। তো এখানে নিচে দেখেন, সবাই একটু খেয়াল করেন, নিচে এই যে দেখেন প্রথম যে অপশনটা এখানে কি ক্লিক করার পরে আমরা এই যে এগুলা যেগুলো দেখতেছি এগুলাকে কি বলে? রাউটার। এগুলা হচ্ছে এক একটা রাউটার। রাউটার আপনি প্রয়োজন মতো নিয়ে করবেন। যদি এদিকে যান দেখবেন যে কি বিভিন্ন ভার্সনের আরো রাউটার দেওয়া আছে। রাউটারের পরপরই আমরা দেখতেছি কি এই যে এই অপশন এগুলো হচ্ছে কি সুইচ। ঠিক আছে, যখন যেটা লাগবে এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে নেবেন। যদি কখনো এরকম হয় যে আপনার একাধিক ডিভাইস নেওয়া লাগতেছে সেই ক্ষেত্রে বারবার এখানে ক্লিক না করে একবার ধরেন ক্লিক করে কন্ট্রোল চেপে ধরবেন, চেপে ধরে এই যে এরকম হচ্ছে আপনি যতগুলো ইচ্ছে নিয়ে নেবেন। বারবার এইখানে নিয়ে এখানে করতে হবে না। কাজ শেষ হলে কি করবেন? কন্ট্রোলটা ছেড়ে দিবেন, এসকেপে ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? মানে অনেক সময় হয় না যে একাধিক পিসি আমার 10টা লাগতেছে, আপনি বারবার পিসিতে ক্লিক করতেছেন আবার হচ্ছে ড্র্যাগ করে ওয়ালেটটা কে রেখে দিবেন, কন্ট্রোল চেপে ধরে পিসি সিলেক্ট করে একবার হচ্ছে যতগুলো ইচ্ছা নিয়ে নেবেন আর কি। এরপরে যে এদিকে দেখেন আরো হচ্ছে যে ডিভাইসগুলো আছে যেগুলো আমাদের লাগবে সেগুলো হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, যেগুলো আমরা যখন যেটা ইউজ করব সেটা দেখবেন। এখন দেখাবো এই যে কেবল। কেবল যেটা মনে করে দেখেন প্রথম দিন কি আপনাদের ক্লাসে বলছিলাম যে কমিউনিকেশনের জন্য, ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3
প্রোটোকলস, যেগুলো হচ্ছে আমাদের থিওরি ক্লাসে কি আমরা একটা একটা করে ধরে প্রোটোকলস করব। আমাদের ওএসআই মডেল অনুযায়ী করি, এফটিসিপি করি, প্রত্যেকটা লেয়ারে অনেকগুলো করে প্রোটোকল আছে। বুঝতে পারছেন? যেগুলো আমরা হচ্ছে একটা ডিটেইলসে করব তাদের ওয়ার্কিং মেকানিজম সহ। থার্ড আমাদের যে অপশনটা ছিল সেটা কি ছিল? ট্রান্সমিশন মিডিয়াম বা ট্রান্সমিশন মিডিয়া। এই ট্রান্সমিশন মিডিয়াটা আপনার কি দুই ধরনের হতে পারে, একটা ওয়্যার্ড হতে পারে আর একটা হচ্ছে ওয়্যারলেস হতে পারে। তো ওয়্যার্ডের মধ্যে হচ্ছে কি আরো কিছু ক্লাসিফিকেশন আছে, যেটা হচ্ছে ল্যাব টুর, ওখানে গিয়ে আপনাদের দেখাবো। কিন্তু তো ল্যাব আর ইয়া আলাদা না, কিন্তু তারপর হচ্ছে আমি দেখাবো। ওই ম্যানুয়ালটা পাবেন, আপলোড করে দেবো। আচ্ছা দেখা যাক। তো হচ্ছে আচ্ছা আমি শেষ করে নিচ্ছি। আমি এখানে ডিজাইন করছি, ডিজাইন করার পরে বাস্তবে কাজ করতে গিয়ে আমি সব উল্টাপাল্টা লাগায় আর সব নষ্ট করে ফেলছি, তখন তো নয়। আচ্ছা আমি এটা একটু শেষ করে নেই। এই যে দেখেন নিচে যে কেবলগুলো আছে, কেবল অনেক ধরনের আছে। এটা হচ্ছে আপনার ডিভাইস অনুযায়ী আপনি দেখবেন আর কি, কেবলের টাইপসও করবেন। তো অনেক সময় হয় না আমি বুঝতেছি না আসলে কোন কেবলটা এখানে আমি দেব, প্রবলেম হতে পারে। এখানে দেখেন এই যে শুরুতে এই যে একটা সিনড্রোম আছে, থান্ডার সিনড্রোমের মতো, এটা হচ্ছে অটোমেটিক। এটা দিয়ে আপনি হচ্ছে তখন ক্লিক করে দিবেন যখন বুঝতেছেন না যে আমি আসলে এখন কোন কেবল দিব। তো সে তখন কি করে, তখন সে ডিভাইস টু ডিভাইস বুঝে আপনার হচ্ছে কেবল সিলেক্ট করে নেয়। যেমন ধরেন এখান থেকে এখানে আমি একটা কানেকশন দিব, এখন আমার এখানে ক্রস ওভার লাগবে না স্ট্রেট থ্রো, আমি বুঝতেছি না, তখন আমি এখানে অটোমেটিক সিলেক্ট করে দিলে সে হচ্ছে নিয়ে নেবে। এটা যে কানেকশনটা নিল এটা কি কোন কানেকশন? ক্রস ওভার, ঠিক আছে? যেটা একটু কি এই যে এখানে একটু কি বলবো এটাকে ডটেড ডটেড যেটা দেওয়া সেটা, আর স্ট্রেট থ্রো যেটা সেটা হচ্ছে একদম প্লেন আর কি। তো যাই হোক এগুলো আমরা ডিটেলসে দেখব। আর সামটাইমস হয় কি যে যেমন এখানেই দেখেন পোর্ট নাম্বারগুলো দেখতে পারতেছি না। পোর্ট নাম্বার দেখতে না পারলে কনফিগার করার সময় একটু প্রবলেম ফেস করতে হয়। যদি এরকম দেখেন ডিভাইসে পোর্ট নাম্বার পাচ্ছেন না, তাহলে এই যে ভিউতে ক্লিক করবেন, ভিউয়ের এখানে হচ্ছে এই যে অপশনতে ক্লিক করবেন, অপশনের এখানে হচ্ছে প্রিফারেন্সে গিয়ে এই যে দেখেন অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্কস্পেস, এটাতে যদি ক্লিক করে দেন তাহলে দেখেন কি হচ্ছে, এখানে পোর্টটা শো করতেছে, যেটা আগে করতেছিল না, ঠিক আছে? তো এরকম হচ্ছে পোর্ট শো না করলে আসলে কনফিগার করতে প্রবলেম হয় যে আপনি হচ্ছে কোন পোর্ট ধরে কোনটা কনফিগার করবেন। বারবার তো আপনার এখানে মাউস নিয়ে হচ্ছে দেখা পসিবল না যে আমার কোনটা, তো এরকম ভাবে করবেন। তো আস্তে আস্তে হচ্ছে আমরা যখন কাজ করব দেখতে দেখতে আরো ইউজার ফ্রেন্ডলি মনে হবে এটার ইন্টারফেসকে, কাজ করতে করতে অনেক অপশন শিখে যাবো। তো মোটামুটি যেটুকু হচ্ছে আপনাদের দেখলাম এটুকু দিয়ে কাজ শুরু করা যাবে। তো এটুকুই ছিল, কারো কোনো প্রশ্ন থাকলে করেন আর কি।